হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে গ্রাম বাংলার খুব জনপ্রিয় একটা কচুর ফুলের রেসিপি শেয়ার করব। অনেকেই কিন্তু এটা রান্নার পদ্ধতি এবং কাটার পদ্ধতি না জানার কারণে খেতে পারে না। তো চলুন আজকে আপনাদের সাথে এটার কাটার পদ্ধতি এবং রান্নার রেসিপিটা শেয়ার করি। কচুর ফুলের ঠিক এই অংশটাতে আমরা কেটে ফেলবো এবং উপরে যে আবরণটা আছে এটাকে আমরা এভাবে ছোট ছোট করে টুকরো করে নিব। তো ছুরি বা বটির সাহায্যে প্রথমে এই অংশটাকে কেটে নিতে হবে। এরপর উপরে যে আবরণটা আছে এটা আমরা খুলে নেব এবং ভেতরে যে অংশটা আছে এটাই মূলত কিন্তু কচুর ফুল, এটা আমরা বাদ দিব, এটা খাওয়া যাবে না। এবং উপরে যে আবরণটা আছে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবগুলো কচুর ফুল কিন্তু আমি একইভাবে কেটে নেব। আমার কচুর ফুলগুলো কাটা হয়ে গেছে, এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আজকে আমি কচুর ফুলটা রান্না করব চিংড়ি এবং বুটের ডাল দিয়ে। এটাকে অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তবে বুটের ডাল দিয়ে রান্না করলে কচুর ফুলটা সবচেয়ে বেশি মজা হয়। আমি এখানে কিছু মশলা এবং ডাল ও চিংড়ি নিয়ে নিয়েছি। কচুর ফুল রান্নার জন্য আমি একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ এবং 3টা বড় রসুনের কোয়া কুচি করে কেটে দিয়ে দিলাম। এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমরা মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ যদি আমাদের পরবর্তীতে আরও প্রয়োজন হয় আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। আমি এখানে সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। মশলাটা একটু কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে চিংড়ি অ্যাড করব। চিংড়িটা মশলার সাথে অ্যাড করে আমরা আরেকটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3 মিনিট। চিংড়ি এবং মশলাটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে ডাল অ্যাড করব। আমি এখানে বুটের ডাল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। ডালটা ধুয়ে আগে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, রান্নার আগে ধুয়ে নিলেই চলবে। এরপর আমরা একসাথে কচুর ফুল এবং ডালটা সেদ্ধ করে নেব। কচুর ফুলটা দিয়ে দিচ্ছি আমি। এই ডালটা সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে এবং কচুর ফুলটাও কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হয়। কচুর ফুল এবং ডালটা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা অল্প আছে বেশ সময় নিয়ে রান্না করতে হবে। যদি অল্প সময়ে এটা রান্না করে ফেলেন তাহলে কিন্তু কচুর ফুলে অনেক বেশি গলা ধরে। আমি এখানে 1 কাপ পানি অ্যাড করে নিচ্ছি। এর ফাঁকে আমি কিছু তেঁতুল ভিজিয়ে রাখবো রান্নার একদম শেষ দিকে অ্যাড করার জন্য। তো আমি এটা চুলায় দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করব। ফিরে আসছি 1 ঘন্টা পর। আমার কচুর ফুল এবং ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন এখানে আমি তেঁতুল অ্যাড করে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের রস অ্যাড করে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তেঁতুল এবং লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন। এখন আমরা আর 5 মিনিট ঢেকে এটাকে অপেক্ষা করব।
আমার রান্না কিন্তু শেষ, আমি সার্ভ করব।